সো এই ভিডিওটা বেসিক্যালি আপনার হলো যখন একজন টিচার যখন আমাদেরকে শিট দেয় টাইপ করার জন্য, তখন আমরা শিটগুলো পাবো কোত্থেকে। সো আপনি যদি খেয়াল করে দেখবেন যে আপনার টেবিলে একটা কিউআর কোড দেওয়া আছে, যেখানে শিটগুলো আপলোড করার একটা সিস্টেম আছে। 3টা কিউআর কোড বেসিক্যালি আমরা দিয়ে রাখি। একটা হলো 6 থেকে 8 জুনিয়র সেকশন, একটা হলো 9-10, একটা হলো এইচএসসি। তো আমি যদি হলো ব্রাঞ্চের গুগল ক্রোমটা যদি অন করি, যেমন এইটা হলো রাইনখোলা ব্রাঞ্চের গুগল ক্রোম, এটা হলো রূপনগরের গুগল ক্রোম। এখন দেখেন এখানে কয়টা ফোল্ডার দেওয়া আছে। রাইনখোলার গুগল ক্রোমে যদি যাই আমরা, শিট সাবমিশনে গিয়ে এসএসসি, এইচএসসি, এসএসসির মধ্যে দেখেন আপনার হলো একটা ফোল্ডার দেওয়া আছে শিট সাবমিশন। শিট সাবমিশনের মধ্যে দেখেন এখানে গুগল শিট দেওয়া আছে। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন টিচাররা হলো আপনার অলরেডি আপলোড করছে, অনেকে আপলোড করছে। যেমন আমি আজকে একটা আপলোড করছি, 10 নম্বর সিরিয়ালে আছি আমি। এখানে দেখেন একটা, এদিকে একটু যদি আসি আমরা, এখানে ফাইলটা জমা দেওয়ার একটা লিঙ্ক দেওয়া আছে। আমি যদি ক্লিক করি, এই লিঙ্কটা চলে আসবে। ঠিক আছে, বেসিক্যালি টিচার চাইছে হলো আপনি এই পিডিএফটা অ্যাকচুয়ালি হুবহু টাইপ করেন। ঠিক আছে, তো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেমন এখানে বলা আছে যে প্রত্যেকটা ফাইল আলাদা আলাদা হবে, আলাদা আলাদা ফাইল হবে। তারপরে ইংলিশ ভার্সনের কথা বলা আছে, যে ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছে, আমরা ইংলিশ ভার্সন করতে হবে ফাইলটাকে। এখন দেখেন এটা উনি জমা দিছে কবে, উনি জমা দিছে 7 তারিখে, রাইট? 7 তারিখে জমা দিচ্ছেন, 16 তারিখে এটা সাবমিশন চাইছেন। অ্যান্ড যেদিন সাবমিশন করবেন, সাবমিশনের নিয়মটা খুব সিম্পল, সেটা হলো আপনার তারিখ বসানোর আগে অবশ্যই আপনার সাথে কথা বলবে যে আপনি যেই তারিখে উনি যাচ্ছে ওই তারিখে উনি দিতে পারবে কিনা, বা আপনি দিতে পারবেন কিনা। ঠিক আছে, আবার এখানে একটা কথা বলা আছে যে যেই তারিখে উনি শিটটা চাচ্ছে ওই দিন কিন্তু প্রুফ রিডিং এর ডেট, মানে আপনি শিটটা তাকে প্রিন্ট করে দিবেন, একটা কপি প্রিন্ট হবে, ওই কপি দিয়ে সে কি করবে, প্রুফ রিডিং করবে। প্রুফ রিডিং এর জন্য আপনি সময় পাচ্ছেন কয় ঘন্টা, 48 ঘন্টা বা 2 দিন সময় পাচ্ছেন। আর শিট প্রিন্ট করার জন্য সময় পাচ্ছেন হলো একদিন বা 24 ঘন্টা। তার মানে দেখেন আমি 7 তারিখে শিটটা জমা দিছি, সরি 11 তারিখে শিটটা জমা দিছি, 16 তারিখে আমি চাই 17, 18, 19 আমি কিন্তু 20 তারিখে স্টুডেন্টের কাছে প্রিন্টের জন্য পাবো। তো যখন আপনি হলো এটা ডেটটা দিচ্ছেন, ডেটটা অবশ্যই এখানে দেখে তারপর ডেটটা দিবেন। ঠিক আছে, দেন আপনি আপনার মতো করে কাজ করলেন। কাজ করার পরে দেন যখন কাজ হয়ে যাবে, তখন আপনি এখানে লিখবেন হলো রেডি টু প্রুভ। এটা অবশ্যই ফিল আপ করে রাখবেন, যাতে আমরা বুঝতে পারি যে আপনার কাজটা কতটুকু অগ্রগতির মধ্যে আছে। যেমন দেখেন এগুলো সব কিন্তু রেডি টু প্রুভ, এগুলো কোনো কিছু প্রিন্ট হয় নাই। আরো 2টা অপশন আছে, দেখেন নট রেডি আছে, তারপর প্রিন্টেড আছে। হ্যাঁ, যখন আপনি স্টুডেন্টের জন্য প্রিন্ট করে ফেলবেন তখন এটা প্রিন্টেড দিয়ে রাখবেন, আর যখন প্রুফ রিডিং এর জন্য রেডি তখন এটা রেডি টু প্রুফ দিয়ে রাখবেন। সিমিলারলি আমরা যদি রূপনগরের ফোল্ডারে যাই, রূপনগরের ফোল্ডারে সেম শিট সাবমিশন একটা ফোল্ডার আছে, গুগল ফর্ম আছে। গুগল ফর্মে দেখেন এইখানে দেখেন এসএসসি শিট সাবমিশন, সিমিলার জিনিসপত্র, এখানেও সেম জিনিস দেওয়া আপনার হলো, এখানেও সেম লিঙ্ক দেওয়া। ঠিক আছে, এখান থেকেও সেম লিঙ্কটা ওপেন করলে এটাই আসে। তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা হলো টিচারের কাছ থেকে অ্যাকচুয়ালি আমরা শিটগুলো পেয়ে থাকি। ঠিক আছে, কোনো হোয়াটসঅ্যাপে নেওয়ার ঝামেলা নাই, কোনো এক্সট্রা ফাইল নেওয়ার কোনো ঝামেলা নাই, কোনো মেল করার দরকার নাই। সবকিছুই বেসিক্যালি এখানে দেওয়া থাকবে, এবার আপনি এটা দেখে দেখে লিখবেন আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ।